সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এখন আমি জাস্ট সবে করলাম এই সাসকে এই পোর্ট্রেটটা, যেটা এখনও কমপ্লিট হয়নি, কাজের মধ্যে স্টেজ দিতে হবে। আর আমি এটাই আপলোড করবো ইউটিউবে, ঠিক আছে। আমি আজকে এই ব্লগটা বানাচ্ছি জাস্ট তোমাদের কিছু দেখাবো বলে। তো কী দেখাবো, চলো দেখানো যাক। তো গাইস, যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো গাইস, দেখো কত সুন্দর আর্টওয়ার্ক আমি লাগিয়েছি এতগুলো। আগের ভিডিওতে আমি ওইটা লাগিয়েছিলাম, আর এইগুলোতে দেখো কতগুলো লাগিয়েছি, কতগুলো। আরে এই প্রত্যেকটা ড্রয়িং আমার ইউটিউব চ্যানেলে আছে, তুষার কর্মকার আর্টসে গিয়ে তোমার চ্যানেলে দেখতে পেলো। আর পুরো আমি তোমাদের দেখাচ্ছি ভাই। এইটা বানানোর পর না মাস্ট লাগছে। আরও এখানে আর্টওয়ার্কস আসবে, যেমন এইটা যখন আমি পুরো আউটলাইন করবো, সব কিছু করবো, এটা আমি এখানে লাগাবো। দেখো কত মাস্ট লাগছে। এইগুলো দেখলে না মনে হবে যে আমার আর্টওয়ার্কস আগে কেমন ছিল, এখন কেমন ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে, ঠিক আছে। দেখো গাইস, খালি মস্ত লাগছে। নাউটোর ওটা ভাই সবচেয়ে মস্ত লাগছে, ওইটা আর এইটা পুরো ডিট্টো লাগছে। আর এইটা ইচিগো কুরোসাকির এটাও ডিট্টো লাগছে, এল লাইটকেও ডিট্টো লাগছে। এই ড্রয়িংগুলো মস্ত লাগছে। লাইটটা রিয়েলিস্টিক পিকচার আছে, তোদের দেখাচ্ছি চলো। আমি করতে চলি আউটলাইন, কারণ আউটলাইন থেকে আমি না শোকাতে দিয়েছিলাম ড্রয়িংটাকে। তো চলো, ড্রয়িংটা শুকিয়ে গেছে আই থিঙ্ক। তো গাইস, এখন আমি করব আউটলাইন, যেটা হয়তো শুকিয়ে গেছে, আমার মনে হয় শুকিয়ে গেছে। তো চলো ওর মধ্যে একটু আউটলাইন করা যাক ব্ল্যাক দিয়ে, তাহলে এটা আরও বেস্ট লাগবে আর ভালো লাগবে, ফিনিশিং টাচটা দেওয়া দরকার। আমি এতটা তাড়াতাড়ি করেছি, এতটা তাড়াতাড়ি করেছি যে দেখো গাইস, পুরো আউটলাইন খারাপ হয়ে গেছে। কি মানে কেমন একটা লাগছে, পুরোপুরি ফিনিশও করতে হয়নি, কারণ এখানে এখনও তো শোকায়ও নি, এখানে ভেজাই আছে, এখানে চোখ মানে ভেজা আছে এখন ওখানে। তো পুরোটা শোকাতে ভাই কতক্ষণ লাগে আমি জানি না, যতটা শুকিয়েছে ততটা আমি আউটলাইন করেছি। তো গাইস, জানি না কী হবে, আমি তো ভাই বুঝতে পারছি না কী হবে। এখন শোকায়নি, এটা কী করবো, যেভাবে টাঙাতে হবে। তো জানি না কী হবে। ড্রয়িং করছিলাম, আমার নিজের মনে ইচ্ছা ছিল যে হ্যাঁ একটা ভালো ড্রয়িং করেছি এতদিন পর। বাট ইউটিউব যে আমার ড্রয়িং ভিডিও, সেখানে তো আমি নর্মালি এমনি আপলোড করেছি, আউটলাইনও করিনি। বাট এখন তো আমি আউটলাইনটা করছি না, তখন ফালতু লাগছে। তাড়াহুড়ো করতে করতে এরকম হয়েছে। তো গাইস, এর থেকে এটাই বোঝা যায় যে তাড়াহুড়ো কখনও করবে না, কোনো দিনও করবে না। তাড়াহুড়ো করলেই একদম ড্রয়িংগুলো শেষ হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। জানি না আমি কী করবো। আর এটা এখন শোকাতে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না, আর জানি না, আর বেশিক্ষণ ভিডিও আমি করতেও চাই না। তো গাইস, এখানে আমি ভিডিওটা এন্ড করছি, কারণ আমি তো দেখাতে পারবো না, এখন আমার টাঙাতে পারবো না, পুরো আউটলাইন কমপ্লিট হয়ে যায়। আউটলাইন ছাড়া আমি টাঙাবো, কমপ্লিট করবো, ফালতু লাগবে দেখতে। যেখানে আজকে আমার ভিডিও এন্ড করছি। আমি হোক আপনাদের ভালো লাগবে, হয়তো ভালো লাগার কোনো কথা না। আমি ভেবেছিলাম যে ভালো করবো, বাট আমার মুড পুরো খারাপ হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে। যে মুডে আমি করেছিলাম, বসেছিলাম, সেই মুডটা আমার পুরো খারাপ হয়ে গেছে। তাই আজকে আমি আর বেশি বাড়াতে চাই না ভিডিওটা, যেখানে আমি এন্ড করছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।